আমি নার্গিস হুসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় থেকে তোমাদের আলোচনা করব। চুকনগর কলেজ অনলাইন ক্লাস শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব গত ক্লাসের বাকি অংশ, আরবদের সিন্ধু ও মুলতান বিজয়, তার ফলাফলটা আজ আমরা আলোচনা করব। এখানে আমরা দেখো বললে রাজনৈতিক ফলাফল নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আরবদের সিন্ধু বিজয় একটা চমকপ্রদ ও রোমাঞ্চকর ঘটনা হলেও এর ফলাফল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। বিখ্যাত ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল তিনি আরবরা যে সিন্ধু বিজয় করেছিল তাদের এ বিজয় ছিল ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসের কেবল একটি উপাখ্যান, নিষ্ফল বিজয়। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে আরবদের সিন্ধু বিজয় ইসলামের ইতিহাসে একটি অকিঞ্চিতকর ঘটনা, কিন্তু ঐতিহাসিকদের এ মন্তব্য সর্ব অংশে গ্রহণযোগ্য নয়। কেননা মোহাম্মদ বিন কাসিমের আকস্মিক মৃত্যু আরব প্রভুত্বের ভিত্তিকে প্রবলভাবে নাড়া দিলেও তার মৃত্যুর পর অনেক দিন পর্যন্ত সিন্ধু ও মুলতানে আরব শাসন বিদ্যমান ছিল। এছাড়া আরব সৈন্যদের ভিতরে অনেকেই চিরদিনের জন্য সিন্ধুতে বসতি স্থাপন করে এবং হিন্দুদের পাশাপাশি তারা বসবাস করে। তারা বিজিত অঞ্চলে বহু রাস্তাঘাট নির্মাণ করে, তাই এই বিজয় একেবারে গুরুত্বহীন ছিল না। এটাকে আমরা মোটেই নিষ্ফল বিজয় বলবো না। মোহাম্মদ বিন কাসিমের আকস্মিক মৃত্যু আরবীয় খলিফাদের বৈদেশিক নীতি পরিবর্তন ও ভারতের হিন্দু রাজপুতদের তীব্র বিরোধিতার কারণেও মুসলিম বিজয় অগ্রগতি সাধিত না হওয়ার কারণেও এই বিজয়কে নিষ্ফল বিজয় বলা হলেও একথা সত্য যে তারই পদাঙ্ক অনুসরণ করে গজনির সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে তাদের আধিপত্য প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিলেন। তাই রাজনৈতিক ফলাফল বিচারে সিন্ধু বিজয়কে একেবারে নিষ্ফল বিজয় বলা যাবে না। এবার আমরা অর্থনৈতিক ফলাফল সম্পর্কে জানব। প্রাচীনকাল থেকে আরবীয়দের সঙ্গে ভারতবর্ষের উপকূলবর্তী এলাকায় ব্যবসায়িক লেনদেন ছিল। তারা সমুদ্রপথে সুদূর আরব থেকে এসে ব্যবসা বাণিজ্য করত, কারণ আরব ছিল মরুভূমির দেশ। সেখান থেকে তারা জীবিকা নির্বাহের জন্য এত সুদূর ভারতবর্ষে তারা এসে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছিল ভারতীয়দের সঙ্গে। এটা সিন্ধু বিজয়ের ফলে এই পথটা বাণিজ্যিক সামুদ্রিক সম্পর্ক, এই বাণিজ্যের পথটা আরও বেশি, এশিয়ার সঙ্গে তাদের পথটা আরও বেশি সুগম হয় এবং এই বিজয়টা অনেক বেশি ফলপ্রসূ ছিল। এবার আসি আমরা সামাজিক ফলাফলের ভিতরে। সামাজিক ফলাফলের ভিতরে আরববাসী সর্বপ্রথম হিন্দুদের সংস্পর্শে আসে। সিন্ধু মুলতান বিজয়ের ফলে সর্বপ্রথম আরবরা হিন্দুদের সংস্পর্শে আসে এবং দুটো জাতির সহ অবস্থানের ফলে সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধিত হয়। সামাজিক জীবনে তারা একে অন্যের রীতিনীতি অনেকাংশে গ্রহণ করে। মুসলমানরা বিজিত অঞ্চলে অভিজ্ঞ ব্রাহ্মণ প্রশাসক নিযুক্ত করে তাদের কাছ থেকে ভারতীয় শাসন পদ্ধতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। উভয় সম্প্রদায়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় এবং সামাজিক রীতিনীতি ও ভাবের আদান প্রদানের ফলে একটি নতুন জাতির উদ্ভব ঘটে, যারা যেটা কিনা ভারতবর্ষে পরবর্তীতে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে খ্যাতি লাভ করে। সামাজিক ফলাফলের ভিতরে আমরা তাহলে জানলাম যে আরবীয় সৈন্যবাহিনী সিন্ধুতে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তারা স্থায়ীভাবে বসবাস করে এবং উভয় রীতিনীতি গ্রহণ করে তারা
একে অপরের অটুট মিলবন্ধনে তারা আবদ্ধ হয়। সুতরাং সামাজিক ফলাফলটাও ফলপ্রসূ ছিল। এবার আসি আমরা ধর্মীয় ফলাফল। ধর্মীয় ফলাফল আরবরা বহু প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যখনই ভারতবর্ষে এসছে তখনই কিন্তু পীর দরবেশ আউলিয়ারাও ভারতবর্ষে আগমন ঘটেছে তাদের। কী কারণে? যেহেতু ভারত উপমহাদেশ ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, মুসলমান খলিফাদের তাদের যে সাহস উদ্দীপনা, তাদের যে ইচ্ছা যে অবশ্যই তারা ভারতবর্ষ একদিন জয় করবে এবং সেখানে ইসলাম ধর্ম ছড়িয়ে দিবে এবং সেটা জয় করে তারা সেখানে ইসলামের পতাকা তলে সবাইকে আবদ্ধ করবে। যে কারণে সিন্ধু মুলতান বিজয়ের ফলে তাদের এই পথটা আরও বেশি সুগম হয়ে উঠল। অনেক আরব বণিক ধর্ম প্রচারকগণ ভারতবর্ষে আগমন করে এবং বহু পীর দরবেশ আউলিয়া ভারতবর্ষে আগমন করে ইসলামের শাশ্বত বাণী ছড়িয়ে দেয়। এদের প্রচারিত সাম্য, মৈত্রী, সহিষ্ণুতা, উদারনীতি এই দেশের নিম্ন শ্রেণীর হিন্দুদেরকে আকৃষ্ট করে এবং তারা দলে দলে ইসলামে দীক্ষিত হয় এবং ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং ধর্মীয় ফলাফলে আমরা অবশ্যই অনেক লাভবান হয়েছি, এটা মোটেই নিষ্ফল ছিল না। এবার আসছি আমরা সাংস্কৃতিক ফলাফলে। সাংস্কৃতিক ফলাফলে সিন্ধু মুলতান বিজয়ের ফলে সাংস্কৃতিক প্রভাব ছিল অপরিসীম। আরবগণ তাদের নতুন এক শান্তিপূর্ণ ধর্মের বাণী, সভ্যতা ও কৃষ্টি সম্পর্কে তারা জানতে পারল এবং সিন্ধুবাসীর ভিতরে তা প্রচার করেছিল। ফলে সাংস্কৃতিক উন্নতির দ্বার উন্মুক্ত হয়। ভারতীয়রা আরবীয়দের সভ্যতা সংস্কৃতিকে যেমন গ্রহণ করেছিল তেমনি আরবীয়রাও দীর্ঘদিন একে অপরের সঙ্গে বসবাসের ফলে এদেশের ধর্ম, দর্শন, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, সঙ্গীত ইত্যাদি জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলাকে তারা গ্রহণ করেছিল। গ্রহণ করে তারা তাদের জ্ঞান ভাণ্ডারকে আরও বেশি সমৃদ্ধ করেছিল। ভারতীয় সভ্যতা সংস্কৃতির বহু উপাদান যেগুলো আরবীয় সভ্যতা ও সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করেছিল সেগুলো পরবর্তীকালে আরবদের মধ্যে বিস্তার লাভ করে ইউরোপ পর্যন্ত সেটা ছড়িয়ে পড়ে। জনৈক আরব পণ্ডিত মাসর তিনি বেনারসে দীর্ঘ 10 বছর জ্যোতির্বিদ্যার উপরে শিক্ষালাভ করেছিলেন। পরবর্তীতে আব্বাসীয় খলিফাদের সময় বহু সংস্কৃত গ্রন্থ আরবি ভাষায় অনুদিত হয়েছিল, যেটা কিনা আরববাসীদের জন্য খুবই উপকৃত হয়েছিল। তার ভিতরে সিদ্ধান্ত, খণ্ডকা, সংস্কৃত গ্রন্থ, হিতোপদেশ এগুলো সব সংস্কৃত ভাষায় অনুদিত হয়েছিল। সুতরাং সাংস্কৃতিক ফলাফলটাও আমরা দেখতে পাচ্ছি বা আমরা জানতে পারলাম, এটাও নিষ্ফল ছিল না। সুতরাং রাজনৈতিক ক্ষেত্রে অল্প কিছু আমাদের ফলাফলটা নিষ্ফল আমরা বলবো না ওইভাবে, কিন্তু অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ফলাফলে আরবীয়রা অনেক অনেক বেশি ফলপ্রসূ হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পড়াশুনো করবে বাসায় অবশ্যই, তাহলে আরও জানতে পারবে, বুঝতে পারবে বাংলাদেশ সরকারের এই যুগ উপযোগী সিদ্ধান্ত করোনাকালীন সময়ে। তার জন্য অনেক ধন্যবাদ যে তোমরা ক্লাসে উপস্থিত না থেকেও ঘরে বসে ক্লাসটা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, জানতে পারছ, তার জন্য তোমাদেরও ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত আমরা রাখছি। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।